অতবার সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যা জমিনকে আবার নতুন করে তাজা করে ফসল উৎপন্ন করায় কে? আল্লাহ বলছেন ওই মক্কার কাফেররা বলবে ফসল উৎপন্ন করায় কে? কিন্তু জানেন না, আমি একটা লেকচার দিয়েছিলাম, তারপরে কেমন খেপলো, হাইকোর্ট জামিন দেওয়ার পরে আবার জেলে ঢুকায়। কারণ কি জানেন? এই যে লেডি পালালো, সে একবার ঢাকেশ্বরী মন্দিরে ভাষণ দিল। আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে, এবার এসেছে গজে চড়ে। আর মা দুর্গা দেবী গজে চড়ে আসলে, গজ মানে হাতি, হাতির পিঠে চড়ে আসলে দেখেন না, ওই সময় হাতিতে আসতো, নৌকায় যেত, নৌকায় আসতো, হাতিতে যেত। ওদের দুর্গাও বুঝে, সে নৌকায় ঘুষ দিতে হইবে, হাসিদারে ঘুষ না দিলে নৌকা ডুবে যাইবে। সেখানে ভাষণ দিয়েছিল। আমরা জানি মা দুর্গা দেবী গজে চড়ে আসলে দেশে ফলে ফসলে ভরে যায়, এবার তাই হয়েছে। আমি তখন প্রতিবাদ করেছিলাম, বাংলাদেশের কোটি কোটি মানুষের দেশের নেত্রী তুমি, তুমি দাবি করো তাহাজ্জুদ পড়ো, দাবি করো কোরআন পড়ো, তোমার যে বিশ্বাস তুমি প্রকাশ করেছো মক্কার আবু জাহেল আবু লাহাবের বিশ্বাস তার চেয়ে অনেক ভালো ছিল। কোরআন বলছে পরিষ্কার ভাবে, ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ, হে নবী আপনি যদি মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই মৃত্যু জমিনকে, শুকিয়ে যাওয়া জমিনকে আবার বৃষ্টির পানির মাধ্যমে তাজা করে ফসল উৎপন্ন করেন কে? লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে কে করেন? তাহলে বুঝে গেল মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস, এটা ক্লিয়ার। আরো দলিল আছে, এগুলো বলতে গেলে আমার মূল আলোচনার সামনে। এরপরে শুনুন, আপনি বলবেন যে ঠিক আছে শায়েখ, আমরা তো জানি ওরা আল্লাহ বিশ্বাস করতো, তবে মূর্তি পূজা করতো, আমরা মূর্তি পূজা করি না, এই পার্থক্য পাওয়া গেছে। এইবারে আমি কোরআন থেকে তোমাদের দেখাচ্ছি ওরা মূর্তি পূজা করতো কেন। এবারে কোরআনের সূরা জুমার, এই সূরা জুমারের 3 নম্বর আয়াত, 39 নম্বর সূরা 3 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ওদের ব্যাপারে বলছেন আলা লিল্লাহিদ দীনুল খালিস, জেনে রাখো আল্লাহর জন্য সে নির্ভেজাল, অংশীদার মুক্ত, ভেজাল মুক্ত দিন। আল্লাহকেও মানবা, আবার মাজার পূজাও করবা, আল্লাহকেও মানবা, মূর্তির কাছে প্রার্থনা করবা, এসব চলবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আল্লাহর পরিবর্তে যারা আউলিয়া পূজা করে, হিন্দু হোক মুসলিম হোক, হিন্দুরা মূর্তি তৈরি করে, মুসলিমরা মাজার তৈরি করে, যেভাবেই তৈরি করুক না কেন আউলিয়া বলেছে, আউলিয়া অর্থাৎ হিন্দুদের আউলিয়া, মুসলমানদের আউলিয়া, যত রকমের ভণ্ড আউলিয়াদের নামে মাজার তৈরি করা হয়েছে। আমি ক্লিয়ার বলে দেই, আবার মাজারে যারা শুয়ে আছেন আমি তাদের বিরুদ্ধে বলছি না, পরিষ্কার। মাজারে যারা শুয়ে আছেন তাদের দোষ নয়। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে কেন এসেছিলেন ইতিহাসগুলো পড়বেন। ওখানে একজন মুসলিম তার সন্তান হয়েছিল, তার ছেলের নামে আকিকা দিয়েছিল গরু জবাই করে। সেই গরু জবাইয়ের খবর যখন ওই এলাকার হিন্দু রাজা জানতে পারলো, তখন তার সেই ছেলেকে নিয়ে দ্বিখণ্ডিত করে ফেললো এবং যেই হাত দিয়ে গরু জবাই করেছিল সেই হাত কেটে ফেলেছিল। বুরহানুদ্দিন নামের ওই লোকটি তখন দিল্লিতে বারবার গেল, মুসলিম সেনারা তখন আসলো, একবার দুইবার ব্যর্থ হলো। পরের বারে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে 313 জনকে পাঠানো হয়েছিল। আলহামদুলিল্লাহ তারা সেখানে বিজয় লাভ করলো, হিন্দু রাজা সেখান থেকে পালিয়ে গিয়েছিল। সুতরাং মনে রাখতে হবে, আমার কথার কেউ ভুল ব্যাখ্যা করবেন না। পরিষ্কার জানিয়ে দেই, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তারা মুজাহিদ ছিলেন, জিহাদ করেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শিখদের বিরুদ্ধে জিহাদ করেছেন। ওনাকে লক্ষ্য করে যখন বড় বড় পাথর ছোড়া হচ্ছিল, ইতিহাস পড়বেন, উনি তখন বলেছিলেন এই পাথর যদি আল্লাহ কর্তৃক নিক্ষেপিত হয়ে থাকিস মাথা পেতে দিলাম, গুড়ি গুড়ি করে দে। আর যদি ওই শয়তান কাফের মরদুদ কর্তৃক নিক্ষেপিত হয়ে থাকিস ওইখানে লেগে যা, ধারে কাছে আসবি না। ইতিহাস
সাক্ষী, সেই বড় বড় পাথরগুলো তার ইশারা যেখানে ছিল সেখানে পড়েছিল। সুতরাং আমার এই বক্তব্য ক্লিয়ার। আমি বলতে চাই, আল্লাহর ওলিরা মারা গেলে মুসলিমরা কি করে আর হিন্দুরা কি করে পরিষ্কার হয়ে যান। সূরা জুমারের 3 নম্বর আয়াতে বলছেন, মূর্তি পূজকদেরকে যদি জিজ্ঞেস করো কেন তোমরা মূর্তি পূজা করছো, তারা বলবে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই মূর্তিগুলোর পূজা করি আল্লাহ হিসাবে নয়, এদেরকে আল্লাহ মানি না, এরা আল্লাহওয়ালাদের মূর্তি, আমরা এদেরকে পূজা করি যাতে করে এই মূর্তির মাধ্যমে ওই যে আল্লাহর ওলি সে আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে নিয়ে যায়, আল্লাহর নিকটে পৌঁছে দেয়। তাহলে বোঝা গেল মূর্তি পূজকরা মূর্তি পূজা করত মূর্তিকে আল্লাহ হিসাবে নয়, বরং আল্লাহর ওলি হিসাবে তারা আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবে। একই উদ্দেশ্যে যদি তুমি মাজার পূজা করো, মাজারওয়ালা তোমাকে আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবে, আল্লাহর ওলি বানিয়ে দিবে। জেনে রাখবে তোমার মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই।